দেখুন বন্ধুরা, এটা একটা কুরকুরে কুমড়ো দিয়ে সাবু দিয়ে একটা পকোড়া রেসিপি। আর যদি কোনো নতুন বন্ধুর অনেক ভালো লেগে থাকে বা পুরনো বন্ধু ভালো রেসিপিটা একটু শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা ফলো করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলেন তো, এটা হচ্ছে কুমড়োটাকে আমি গ্রেট করে রেখেছি। ওটা দেখানো হয়নি কারণ এটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। এই কুমড়ো গ্রেট করে রেখেছি, এটা দিয়ে আমি পকোড়া বানাবো, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে পকোড়াটা বানাবো। বন্ধুরা, এর মধ্যে আমি কিছু কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আমি এক বাটি মতো চালের গুঁড়ি দিয়ে দেবো, এক বাটি কম, তারপর পরে যদি লাগে আমি আবার দেবো মাখার সময়। একটু বেসন দিয়ে দিলাম, বন্ধুরা এটা আরও খেতে ভালো লাগার জন্য আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে সাবুদানা। আমি হাফ বাটির থেকেও একটু বেশি সাবুদানা দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগে। আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো কুচিয়ে রাখা, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা ভালো করে মেখে নেবো। জল দিতে হবে না কারণ কুমড়োর একটা রসালো আছে, টমেটো আছে, এইটা দিয়েই মাখা হয়ে যাবে। আমি এটা মেখে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এটা এরকমভাবে মেখে নিয়েছি। এবার আমি এতে একটু চিনি দেবো আর একটু নুন দেবো। নুন দিয়ে আমি এবার ভালো করে আবার একটু মেখে নেবো। যেমন চটকে চটকে একটু মাখতে হবে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই যে সাবুটা দিয়েছি না, এর জন্য একটু কটকট কটকট করে একটু আওয়াজ হবে আর মচমচে হবে, খুব খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, তৈরি। এরকম শক্ত শক্তই মাখতে হবে। এবার আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি বড়ার আকারে এগুলো দিয়ে দেবো। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। আমি এবার আস্তে করে এটা উল্টে দেবো। একটু চেপে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা একদম কম। দেখুন বন্ধুরা, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সাবুটা দিয়েছি বলেই আরও খেতে ভালো লাগবে, কারণ ওই একটু কুটকুট কুটকুট করে আওয়াজ হবে।
পেছন পিঠটা এখনও হয়নি বন্ধুরা, আর একটু হবে। আপনাদের ভালো লাগবে কিনা জানি না, বানিয়ে খাবেন। আমার তো খুব ভালো লাগে, তাই যেগুলো আমার ভালো লাগে সেগুলোই আমি বানিয়ে আবার শেয়ার করি। সন্ধ্যাবেলার টিফিন হিসাবে তো জাস্ট জমে যাবে। আমার হাজব্যান্ড সস দিয়ে খায়, কিন্তু আমি সস দিয়ে খাই না, আমি শুধুই খেয়ে দিই। আমার সস ফস অত ভালো লাগে না। কিন্তু বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইভাবেই বন্ধুরা আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো দিয়ে সাবু দিয়ে পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি খেতে অসাধারণ লাগে, কুরকুরে একদম, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে তো দারুণ লাগে খেতে। শুকনো খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, এমনকি ভাতের সাথেও খাওয়া যায়। ডাল দিয়ে ভাতে ডাল ভাত যখন খাওয়া হয় তখনও ভালো লাগে খেতে। নতুন বন্ধু যদি কারো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই।